আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব সরল অঙ্কগুলো। আশা করি তোমরা সহজে বুঝবে। বাকি অঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে অথবা ভিডিও শেষে পেয়ে যাবে। আমরা স্ক্রিন দেখে নেই। দেখো, এই সরল অঙ্কগুলো খুবই সহজ। এগুলো আমি একটু লাল কালি দিয়ে তোমাদেরকে আর ক্লিয়ার করতেছি। এখানে এই 5টি অঙ্ক আছে, খুবই সহজ। আমরা চেষ্টা করব 5টি লাইন বাই লাইন তোমাদের সাথে ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার জন্য। যদি প্রবলেম মনে করো অবশ্যই কমেন্টস করবে, আর বুঝতে পারলে থ্যাংক ইউ দিতে ভুলবে না, বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো, 1 নম্বর কোশ্চেনটিতে দাও, এই যে মান দেওয়া আছে এখানে দেখো এই 3x প্লাস ওয়াই একই রকম 3x প্লাস ওয়াই, এখানে দেখো 3x প্লাস ওয়াই। বিশেষ করে আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এই একই রকম মানগুলো আমরা একটু তোমাদেরকে হিন্টস করে দেখালাম, এটা একরকম। এবং আরেকটি মান দেখো এই 3x মাইনাস ওয়াই, আবার দেখো 3x মাইনাস ওয়াই, এই 3x একই রকম। এই একই রকম যেগুলো আছে এগুলোকে আমরা বিভিন্ন মান হিসেবে ধরে নেব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। অর্থাৎ এগুলো আমরা এভাবে সলভ করব। এবার আসো আমরা তারপরে কাজটা সলভ করি। শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিন দেখতে পারতেছো। আমরা যে এই যে প্রথম যে অংশটা আছে, আমরা এখানে মানটা একবার আমরা আমাদের মতো করে সলভ করে ধরে নেব। যদি না বুঝো সেক্ষেত্রে তোমরা অবশ্যই জানাবে। শিক্ষার্থীরা, প্রথমে আমরা মানগুলো ধরে নেওয়ার জন্য আমরা এইগুলোকে প্রথম যেটা আছে এটাকে আমরা একটা বার এখানে লিখে ফেলবো। অর্থাৎ যে মানটা দিয়ে দেওয়া আছে, অর্থাৎ এই 3x প্লাস ওয়াই ইকুয়াল টু a এবং 3x মাইনাস ওয়াই এটাকে ধরবো b। আশা করি a এবং b এর মাঝখানে তোমাদের কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। মানটা এখানে যেভাবে আছে ঠিক সেইভাবে তোমরা ধরে নেবে, তাহলে আমাদের ক্যালকুলেশনটা করাটা একটু আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আবারও বলি, এই অংশটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা কিভাবে ধরতে হবে a b। তারপর আমরা কাজ থাকবো। সুতরাং এই a এবং b আমরা যোগ করে দেখি তার মানটা কত হয়। a এবং b যদি যোগ করি, দেখো এই মানটা আমি ইকুয়াল দিলাম। ইকুয়াল দিলে হচ্ছে a এর মান হচ্ছে তোমার 3x প্লাস ওয়াই, এই 3x প্লাস ওয়াই বসালাম। এবং এই b এর মানটা হচ্ছে 3x মাইনাস ওয়াই, এই 3x মাইনাস ওয়াই। মাঝখানে প্লাস ছিল তাই এখানে মাইনাস যোগ করলাম। এটা আসলে লিখে ফেললাম। এবার দেখো এটা যোগ করার পরে, মানটা লিখার পরে এখানে আসতেছে এই ওয়াই ওয়াই বাদ যাচ্ছে, 3x এবং 3x যোগ করি, এটা হয়ে যাবে তোমার 6x। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হলো, এটা হচ্ছে a প্লাস b এর মান হচ্ছে তোমার এই 6x। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রদত্ত রাশিটা আমার কি হচ্ছে, দেখো যদি মান বসাই, দেখো এখানে এই মানটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার। তোমাদের সুবিধার্থে আমি এই কাজটা আমি আরেকবার এখানে দেখাচ্ছি যেন ক্লিয়ারলি বুঝো। এখানে দেখো এই যে আমাদের মানটা ছিল, মানটা এখানে দেখো, যদি না বুঝো সেক্ষেত্রে জানাবে। দেখো এই ছিল এই a কিউব প্লাস এই 3a স্কোয়ার, এই 3a স্কোয়ার ইন্টু মান ছিল b, a প্লাস এই 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার, আর এখানে ছিল প্লাস, এটা ছিল b, এই b কিউব। মানটা আমরা এইভাবে আমরা ধরলাম। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। যদি এটা প্রবলেম মনে হয় সেক্ষেত্রে তোমরা জানাবে, আমরা চেষ্টা করবো এটা আর ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার জন্য। তারপর মান বসালে এটা সরাসরি মানটা চলে যাচ্ছে কি সেই সূত্রতে চলে যাচ্ছে। তাহলে সূত্র থেকে মানটা এখানে আমরা লিখতেই পারি যে মানটা এখানে কি হবে, প্রদত্ত রাশি। এখানে দেখো এই অংশটাতে আমরা, এটার নাম হচ্ছে কত, a প্লাস b হোল কিউব, সরাসরি সূত্র a প্লাস b হোল কিউব হয়ে যায়। তাহলে দেখো এই ab a প্লাস b এর মানটা আমরা আগে 6x নির্ণয় করছি, এই 6x এখানে বসিয়ে ফেলেছি। তাহলে কত, 6x কিউব। আশা করি এই অংশটা বুঝতে পেরেছো। যদি মনে হয় প্রবলেম বা জানো না জানাবে। তারপর আমরা এখান থেকে এই 6 কিউব মানে হচ্ছে 216 আর x কিউব। তাহলে আমাদের এখান থেকে মানটা সহজে চলে গেল। তাহলে আমরা এটা মানটা বুঝতে পারছি। তো এবার আমরা চেষ্টা করব যে এই তারপর যে কোশ্চেনটা আছে এটাতে আমরা সলভ করার জন্য। দেখো এই তারপরে কোশ্চেনটাতে খ নাম্বার বলে দেওয়া আছে। এই অংশ সেম কাজ। দেখো এই 2p প্লাস 5q, দেখো 2p প্লাস 5q আর 2p প্লাস 5q এটা একই রকম। এটাকে ধর মনে করে এ ধরলাম সাপোজ, আর এটা দেখো আরেক রকম, দেখো এটা ভিন্ন রকম, তাহলে এটাকে আমরা ধরবো বি। এইভাবে আমরা কাজগুলো সলভ করব। যদি এই ক্ষেত্রে তোমাদের প্রবলেম মনে হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করবে। আর যদি মনে হয় তোমাদের এই ক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম, সেটা তোমরা কমেন্টস করতে পারো, তো জানাবো। এবার আমরা এই মানটা আবার এই, তোমরা তো বুঝতেই পারছো যে কোন মানটা কিভাবে ধরেছে।
এটাকে আমি এখানে একবার মানটা এখানে আমরা লিখতেছি। দেখো আমাদের এই যে সমাধানের শুরুতে আমরা এই যে মানটা একই রকম মানটা এই 2x প্লাস 5q 2p প্লাস 5q মান ধরেছি a এবং 5q মাইনাস 2q এর মান ধরেছি b। তো শিক্ষার্থীরা এই আশা করি এই a এবং b ধরার অংশটা তোমাদের কারো প্রবলেম হওয়ার কথা নয়, যদিও প্রবলেম হয় সেটা কমেন্টস করবে, আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার দেখো, এবার প্রদত্ত রাশিতে এবার আমি এখানে a এবং প্লাস b যোগ করার মানটা বসিয়ে ফেলি। a b যখন যোগ করব তার মানটা a এর মানটা বসালাম এবং b এর মানটা বসালাম, সেম টু সেম আগের মতোই। তো এখানে বসানোর পরে 2p আর এখানে লক্ষ্য করো 2q আর এখানে আছে ভালো করে দেখো এই 5q, এটা বিয়োগ হয়, আশা করি বুঝতে পারছো। আর এটা দেখো এখানে এই 5q আর এখানে আছে কত 2p এই 2p কাটলাম। 2p কাটার পর এখান থেকে গেলে দেখো করো এখানে থাকতেছে 10, তাহলে অর্থাৎ আমরা এখান থেকে যদি বসাই এটা হয় তোমার 10, অর্থাৎ 10q ap কাটা 5 হয় 10। তো আমাদের এই বেসিক অংশটা আমরা আলোচনা করে ফেললাম। এবার আমরা প্রদত্ত রাশিতে চলে যাব প্রশ্ন যে মানটা, প্রশ্নের মান বসালে তাহলে প্রশ্নের বিষয়টা তোমরা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো। যদি প্রবলেম মনে হয় আমি আরেকবার শর্ট করে দেখাচ্ছি। দেখো এই যে মানটা এই মানটা হচ্ছে a, তাহলে এটা হচ্ছে কত a কিউব, আশা করি বুঝতে পারছো। এই 3 এই a স্কয়ার, এই দেখো 3 এই a স্কয়ার ইনটু b, এই অংশটা হচ্ছে b প্লাস এই প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, অর্থাৎ মানটা এইভাবে আমরা পর্যায়ক্রমে বসানো হয়েছে। আশা করি শিক্ষার্থীরা এর মাঝখানে তোমাদের প্রবলেম নেই মান বসানো, তাই আমরা আগের মতো একটু বড় করে দেখাচ্ছি, কারণ নয় তোমরা একটু বুঝতে কষ্ট হবে। তারপরে এখান থেকে মানটা বসালাম, বসানোর পরে মানটা এখান থেকে যেই মানটা আসবে আমরা সূত্রটা সরাসরি বসাচ্ছি। এটা হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্র। a প্লাস b এর মান আমরা এখানে নির্ণয় করেছিলাম, এটা হচ্ছে 10 কিউব। তো 10 কিউব করলে এই 10 কিউব মানে হচ্ছে এই 1000, এখানে এই হচ্ছে এই কিউব। আশা করি এটা বুঝতে পারছো। এটা নিয়ে অবশ্যই কমেন্টস করবে, থ্যাঙ্কস জানাবে, আর না বুঝলে তো বলবেই। তাহলে আমাদের এই যে নাম্বারটি আমরা এখান থেকে 1 এবং 2 আশা করি তোমাদের সহজে বোঝাতে পেরেছি। এবার আসো 3 নম্বর কোশ্চেনটিতে আমি চলে যাচ্ছি। 3 নম্বর কোশ্চেনটি আশা করি তোমরা আরো সহজে বুঝবে। দেখো 3 নম্বর কোশ্চেনটি যদি আমি শুরুতে এখানে লিখি, তো প্রশ্ন যেটা ছিল এটা আমরা লিখে ফেললাম। এই দেখো এটাও সেম ঘটনা, x প্লাস 2y, এখানে x প্লাস 2y আর এটা ভিন্ন কত, এখানে x মাইনাস 2y, দুইটা দুই রকম মান, মাইনাসের একটা। তাহলে সেম টু সেম আগের মতোই, অর্থাৎ যেটা মান আছে এটাকে আমরা x প্লাস 2y কে a ধরবো আর x মাইনাস 2y কে ধরবো b। আশা করি এটা নিয়ে তোমাদের প্রবলেম নেই, বুঝছো। এবার মানটা আমরা সূত্রতে ইনপুট দেব। সূত্রতে মানটা ইনপুট দেওয়ার জন্য আমাদের যে কাজটা করা লাগবে, তাহলে আমরা এখানে আগে এই যে মানটা দিয়ে দেওয়া আছে মানটা আমি এখানে বসিয়ে ফেলবো, a মাইনাস b। তো সূত্রটা যেহেতু মাইনাসের, যেহেতু এখানে মাইনাসের আছে তাই মাইনাসের সূত্র হবে। তাহলে আমরা a এবং মাইনাস b, তাই মাইনাসের মানটা নির্ণয় করব। তো মাইনাসের মানটা নির্ণয় করলে x প্লাস 2y, যেহেতু এটা প্লাস, যেহেতু এখানে মাইনাস আছে সূত্র মাইনাস নিয়েছি, তাই অবশ্যই একটা ব্র্যাকেট দেওয়া লাগছে, ফার্স্ট ব্র্যাকেট, এবং মাইনাস দিয়ে এই b এর মানটা বসালাম। তারপর আমার কাজ প্রায় শেষ। আমরা মানে মানটা বসানোর পরে আমাদের কাজ থাকবে এটাকে ব্র্যাকেট তোলা। তাহলে ব্র্যাকেট তুলে কত হচ্ছে দেখো, এখানে যেহেতু প্লাস আছে এটার কোনো পরিবর্তন হয় নাই, বাট এটা মাইনাস, এটা সামনে আছে প্লাস, মাইনাসে মাইনাস এক্স, আবার এটা আছে মাইনাসে প্লাস। অর্থাৎ যদি আমরা যোগ করি, যদি ব্র্যাকেট থাকে, বিয়োগ দ্বারা গুণ করতে হয়, তখন চিহ্ন চেঞ্জ হয়। চিহ্ন মানে এখানে প্লাস আছে এটা অবশ্যই এখানে মাইনাস হবে, আর এটা মাইনাস আছে এটা এখানে প্লাস হবে। যদি বিয়োগ থাকে, মানে বিয়োগের সামনে বিয়োগ থাকলে এটা এইভাবে আমরা কাউন্ট করি। তো এখান থেকে দেখো আমার মাইনাস আছে এক্স চলে যাচ্ছে, থাকবে ওয়াই, এই এক্স এর বাদ গেল এই দুইটা ওয়াই, আর দুইটা ওয়াই যোগ করলে দুইটা মিলে হয় এই 4টা ওয়াই। এটা আশা করি বুঝছো। এবার আমরা প্রদত্ত রাশিতে চলে যাব। প্রদত্ত রাশিতে দেখো কিউবের মান ছিল, আমরা একটু আগে দেখিয়েছিলাম, এই প্রত্যেকটাতে আমরা মান বসিয়ে আমরা কিউবের মান বসিয়ে ফেললাম। তাহলে দেখো a কিউব মাইনাস এই 3a স্কোয়ার বি a প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, যে মানটা দিয়ে দেওয়া আছে আমরা মানটা পর্যায়ক্রমে লিখে, অর্থাৎ প্রশ্নতে মানটা বসিয়ে পর্যায়ক্রমে লিখলাম।
তখন এটা হয় a মাইনাস b হোল কিউবের সরাসরি সূত্র। তাই সরাসরি সূত্র হলে এবার আমরা ক্যালকুলেট সলভ করে ফেলবো। এই মানটা তো এর আগে নির্ণয় করেছি, হচ্ছে 4y কিউব। তাহলে আমরা জানি 4 কিউব এর মানে হচ্ছে এই 64y কিউব, মানে 4 কিউব মানে 4টা 4, 1 2 3 4টা মানে 64, আর 3টা y মানে y কিউব। তো আশা করি এতটুকু বুঝছো। এটাই আমার অ্যান্সার, আমরা এখানে নির্ণয় সলভ করতে পারি। তো কারো প্রবলেম মনে হলে সেটা কমেন্টস করে জানাবে শিক্ষার্থীরা। এবার আমরা সলভ করব। তারপরে কোশ্চেনটি ইজি, যদি মনে হয় প্রবলেম অবশ্যই জানাবে। দেখো এই গ নম্বর যে কোশ্চেনটি দিয়ে দেওয়া আছে, আমি কোশ্চেনটা আগে এখানে এই মানটা এখানে তুলে ফেললাম। এখান থেকে দেখো 6m + 2 6m + 2 সেম, যদি একই রকম সেম, যদি মনে করো একই রকম ধরলাম, এটা কিন্তু ভিন্ন y, অর্থাৎ এটা আলাদা। অর্থাৎ আমরা a b বা x y যেটাই ধরি না কেন, তুমি আগে এখান থেকে ফাইন্ড আউট করবা একই রকম কোনটা বা ব্যতিক্রমী কোনটা। আশা করি তোমরা স্ক্রিনে এই একই রকম এবং ব্যতিক্রমের যে বিষয়টা তোমরা এটা ক্লিয়ারলি দেখতে পারতেছো। এবার আমরা একটু ক্লিয়ার এই মানটা একটু তোমাদের আরো বড় করে দেখাচ্ছি, যদি প্রবলেম মনে হয় সেটা জানাবে। তো এখানে যে মানটা আছে, আমরা তারপরে যে কাজটা এখানে সলভ করব, এটা আমরা এই যে প্রদত্ত রাশি আমরা একটু জুম করতেছি, একটু প্রবলেম। শিক্ষার্থীরা দেখো এই যে পজিটিভ মানটা, এটাকে এই 6m + 2 কে ধরলাম, এটা হচ্ছে a, এবং 6m - 4 এটাকে ধরলাম b। অর্থাৎ 4 নাম্বার কোশ্চেনটিতে দেখো প্লাস আছে, a মাইনাসও আছে, অর্থাৎ 6m + 2 এটার জন্য a, এই -4 যেটা এটার নাম ধরলাম b। তো আমরা একটু বড় করে দেখিয়েছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এবার দেখো এই a - b এর মান নির্ণয় করলাম, কারণ এখানে মাইনাস আছে, মাইনাসের সূত্র উঠবে, তাই a - b নির্ণয় করলাম। তাহলে এটার মান কত? a - b, এর মান ধরলাম 6m + 2 লিখলাম, যেহেতু মাইনাস আছে তাই এখানে মাইনাস চিহ্ন দিলাম। মাইনাস থাকলে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে b এর মানটা বসাবো, তাই b এর মানটা বসালাম। তো b এর মানটা বসানোর পরে আমার যে বিষয়টা লক্ষ্য করতে হবে, এখানে এই 6m আর এখানে আর +2 এটা খুব বসে যাবে, কারণ এখানে কোনো ব্র্যাকেট ছিল না, ব্র্যাকেট থাকলে দিলে এটা প্লাসের হতো, বাট এটা যেহেতু মাইনাস, দেখো এইটা কিন্তু প্লাস, তো এটা প্লাসটা হবে মাইনাস, এটা দেখো মাইনাস আছে, মাইনাসটা হবে প্লাস, অর্থাৎ চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে, অর্থাৎ এটা কখন হয়, যখন মাইনাস দ্বারা গুণ করি, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস। অথবা তুমি বলতে পারো এখানে কোনো কিছু না থাকলে, মানে প্লাস থাকলে মাইনাস, আর একটা মাইনাস আছে মানে প্লাস হবে। তোমরা এখানে দেখিয়েছি প্লাস মাইনাস দুইটাই দেখিয়েছি। তো এবার আমরা এটাকে যদি কাটাকাটি করি, দেখো এই দুইটা চলে থাকতেছে 2 × 4। আশা করি এটা নিয়ে তোমাদের প্রবলেম নেই। এবার আমরা এখানে মানটা প্রদত্ত রাশি বসাবো। প্রদত্ত রাশিতে মানটা যদি বসিয়ে ফেলি, যে আমাদের মানটা ছিল, অর্থাৎ এই যে তোমার প্রশ্ন যে কোশ্চেনটা ছিল, দেখো এটার মান ছিল এই a কিউব, এই a কিউব -3, a 3 3, a 3 3, তারপরে এই দেখো a স্কয়ার, এই a স্কয়ার ইনটু এটা মান ধরেছিলাম b, এই দেখো b, এই +3 a 3 ab স্কয়ার, লক্ষ্য করো এই 3ab স্কয়ার, এই 3ab স্কয়ার মাইনাস ab কিউব, এই 3ab স্কয়ার মাইনাস b কিউব। অর্থাৎ আমরা এইভাবে মানটা এখানে যতটুকু সম্ভব চেষ্টা করেছি মানটা তোমাদেরকে বুঝিয়ে ক্লিয়ার করে দেওয়ার জন্য। এই মানটা তারপর এখানে জাস্ট তেমন কিছু না, আমি যেহেতু এটা সূত্র সরাসরি আছে, আমি সূত্রটার মান বসিয়ে ফেলবো। তাহলে a - b হোল কিউব বসালাম, যেহেতু a - b এর মান 6 নির্ণয় করলাম, এই 6 কিউব মানে হচ্ছে 216। এটাই আমার অ্যান্সার। তো এটা আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো। যদি তোমাদের মনে হয় প্রবলেম, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই জানাবে। তো দেখো এই যে অংশটাতে আমরা তারপর যে কাজটা করতেছি, তারপর ও নাম্বারের কোশ্চেনটা নিয়ে নিচ্ছি। ও নাম্বারটা তোমরা স্ক্রিন দেখতে পারতেছো। ও নাম্বারটা খুবই সহজ। তো আমরা এখানে সেম আগের মতোই আমরা কাজটা করব, অর্থাৎ এই যে মানটা দিয়ে দেওয়া আছে, এখানে মানটা আমি বসিয়ে ফেলবো, অর্থাৎ এই কিউব এই মানটা এখানে লিখলাম, এই যেভাবে ছিল। এখানে প্রত্যেকটা অঙ্ক কিন্তু দেখো 3 ছিল, দেখো এখানে 3 ছিল, তারপরটা তো কিন্তু আমার এখানে এই 3 ছিল, এবং এর আগে যে আমরা সলভ করিয়েছি দেখো এইটা তো 3 ছিল, দেখো এখানেও 3 ছিল, বাট এখানে এই অঙ্কটাতে 3 নেই, 6 ছিল, তাই এটাকে 3 × 2 × x এইভাবে তৈরি করতে হবে। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ এইভাবে একটু কাউন্ট করতে হবে, 6 কে বাংলাম 3 × 2x, তাহলে আমরা এইভাবে কাউন্ট করে ফেলবো। আশা করি এটা নিয়ে তোমাদের প্রবলেম হওয়ার কথা নয়। অর্থাৎ আমরা মানটা একটু সাজিয়ে লিখেছি।
লিখার পর এটা এই দেখো এক্স মাইনাস ওয়াই হোল কিউব, আমরা এটাকে জাস্ট সূত্রটাকে বইয়ে দেওয়া ছিল ভেঙে, যেমন এটা সূত্র ভেঙে দেওয়া ছিল, এখন আমি এই সূত্রটাকে তৈরি করে নেব। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা কত হয়, এই এক্স মাইনাস ওয়াই হোল কিউব এটা ঠিক আছে, এই প্লাস এই কত এক্স প্লাস ওয়াই হোল কিউব এটা ঠিক আছে, এই 6 কে লিখলাম 3 ইন্টু 2 লিখলাম, এটা এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমরা লিখলাম এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আশা করি এটা বুঝতে পারছো। এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই দিয়ে আমরা মানটা আমরা লিখে ফেললাম। তো এবার আমরা যেহেতু এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই দ্বারা সলভ করেছি, দেখো এই অংশটাকেই জাস্ট 6xy কে আমরা এখানে এইভাবে কাউন্ট করলাম। তো এবার আমরা কাজ করবো, তারপরে যে মানটা বসিয়ে ফেলবো। দেখো এই যে অংশটাতে আমরা একটু সলভ করে তোমাদের শর্টকাট বুঝিয়ে দিচ্ছি, কারণ অনেক টাইম গিয়েছে তাই ও নাম্বারটাতে। তাহলে এখানে এই মানটা ছিল, এখানে এক্স মাইনাস ওয়াই এটাকে আমরা ওই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তোমরা দেখেছো নির্ণয় করে ফেলেছি। তো এবার আমাদের কাজ থাকবে এই যে মানটা এটাকে ধরে ফেলা, এইটাকে ধরেছি এই এ, আর যেটা প্লাস এটাকে ধরেছি তোমার বি। সবসময় এইভাবে আমরা মান ধরেছি এ বি। তাহলে আমি এই প্লাস বি মান নির্ণয় করবো, যেহেতু সূত্রের এই মানটা কিন্তু আমাদের প্লাসে প্লাসে আছে, সূত্রটাই প্লাসের হবে। তো আমরা তাই আগে যোগ করে নিলাম, যোগ করলে সুবিধা। এ এর মান ধরেছি, এর মান ধরেছি এক্স প্লাস ওয়াই বসালাম, এবং বি এর মান ধরেছি এক্স প্লাস ওয়াই, এর মান এক্স মাইনাস ওয়াই আর বি এর মান এক্স প্লাস ওয়াই। এবার দেখো এই ওয়াই ওয়াই আমরা কাটতে পারি, ওয়াই ওয়াই কাটলে থাকতেছে কত, ধরো এটা এক্স থাকতেছে দুইটা এক্স মানে 2x। এবার আমরা যদি মান বসাই যেটা প্রদত্ত রাশি, আমরা যদি এখন মান বসাই